This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে ফের তৃণমূল কর্মী খুন। 21শে জুলাই তৃণমূল কর্মী প্রতীত পালের উপর হামলা দুষ্কৃতীদের। মাথা এবং দেহে একাধিক জায়গায় আঘাত লাগে তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করানো হয়। গতকালই সেখানে তার মৃত্যু হয়েছে। 6 জনের নামে থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে যে রেজিনগরের যে এলাকায় যে প্রতীত পাল নামে এক তৃণমূলের যে বুথ সভাপতি, তাকে মারধর করা হয়েছিল দিন কয়েক আগে এবং তারপর হাসপাতালে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং আজ গতকাল রাতে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুতে উঠে আসছে যে দুষ্কৃতীরা, যেটা ব্লক সভাপতির অভিযোগ যে দুষ্কৃতীরা তাকে মারধর করে 21শে জুলাইয়ের দিন দুপুরবেলা। যদিও পরিবারের অভিযোগ যে বিজেপির সঙ্গে একটা এলাকায় একটা পুরনো বিবাদ ছিল, সেই বিবাদের কারণে তাকে মারধর করা হয়েছিল এবং সেই মারধরেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তবে এই নিয়ে যে দিন দুয়েক আগে কিন্তু ভরতপুরে এক তৃণমূল কর্মী খুন হয়েছিল, তারপরে রেজিনগরের আর এক তৃণমূলের যে বুথ সভাপতি তার মৃত্যুর ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যে তৃণমূলের যে ব্লক সভাপতি, তার অভিযোগ দুষ্কৃতীরাই এই কাজকর্ম করেছে। তবে এই ঘটনা কিন্তু 21শে জুলাই দুপুরবেলা হঠাৎ করে একদল দুষ্কৃতী তার বাড়ির মধ্যে আসে এবং তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয়, লোহার রড বা অন্যান্য সরঞ্জাম দিয়ে মারধর করা হয়। তারপরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানা যাচ্ছে এবং এরপরেই হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী। ধন্যবাদ তোমাকে কৌশিক। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলায় আবারও খুন তৃণমূল কর্মী। এবারে মুর্শিদাবাদে সেখানে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠে আসছে। যেমনটা এখনো পর্যন্ত আপডেট জানা যাচ্ছে, 21শে জুলাই তৃণমূল কর্মী প্রতীত পাল, তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তার মাথায় এবং দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করানো হলে গতকাল সেখানে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী। 6 জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে কাছে পেয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, বিস্তারিত জানাও। দেখুন, গতকালকে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে একটি বিক্ষোভের আয়োজন করা ছিল বা ডেপুটেশন দেওয়ার কথা ছিল সিডিপিকেও। সেই ডেপুটেশন দিতে গিয়েছিলেন তখনই কিন্তু মন্ত্রীকে হাতের সামনে পেয়ে তারা মন্ত্রীর কাছে তাদের দাবিও তারা কিন্তু মন্ত্রীর সামনে দেখায় এবং মন্ত্রীর সামনে তুলে ধরে। যদিও মন্ত্রী সেক্ষেত্রে সদুত্তর কোনো কিছু দিতে পারেননি, তবে তিনি আশ্বস্ত করেছেন, তাদের দাবি শুনেছেন এবং সেখান থেকে হাসি মুখে তবে বিদায় নিয়েছেন। তবে যে সমস্ত কর্মীরা ওখানে অভিযোগ করছিলেন মন্ত্রীকে কাছে পেয়ে, তারা কিন্তু পরিষ্কার মন্ত্রীর সামনেই অভিযোগ করছেন যে যেখানে মন্ত্রী, বিধায়ক, মন্ত্রী, সাংসদদের বেতন বাড়ছে ক্রমান্বয়ে, কিন্তু সেখানে এই নিচুতলার অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন বেতন বাড়ছে না, তাদের যে সমস্ত দাবি দাবা, সেই দাবি দাবা কেন সরকার শুনছে না, এই প্রশ্ন কিন্তু তুলেছেন তারা। ধন্যবাদ। সোনপ্রয়াগের কাছে ভূমিধস যার জেরে কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত। উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভূমিধসে কেদারনাথ যাত্রার পথও অবরুদ্ধ হয়ে পড়ে। কিছু তীর্থযাত্রী সোনপ্রয়াগের কাছে আটকে পড়েছিলেন। 100 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে এসডিআরএফ। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত। সোনপ্রয়াগের কাছে ভূমিধস যার জন্য স্থগিত করে দেওয়া হলো কেদারনাথ যাত্রা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভূমিধস, যার ফলে কিন্তু কেদারনাথ যাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। বেশ কিছু তীর্থযাত্রী সোনপ্রয়াগের কাছে আটকা পড়েছিলেন এবং 100 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে এসডিআরএফ। তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কি বেসরকারীকরণের পথে ইস্ট ওয়েস্ট মেট্রো? সূত্রের খবর, আগামী 31শে জুলাই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা, দরপত্র খোলা হবে। যদিও এই বিষয়ে কলকাতা মেট্রোর তরফে কেউ সরকারিভাবে মুখ খুলতে চাননি। মেট্রো সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল, তবে এখনও আগ্রহী কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই। শুরু হয়েছে তুমুল জল্পনা। ইস্ট ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার কাজে যে পরিমাণ লোকবল এবং প্রযুক্তি প্রয়োজন, তার যে অভাব রয়েছে সেটা মেনে নিয়েছে খোদ মেট্রো আধিকারিকেরা। ঝাড়খণ্ডে পৌঁছে গেল গভীর নিম্নচাপ। রাঁচির কাছে নিম্নচাপ সরবে মধ্য ভারতের দিকে। আজও বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায়। বৃষ্টি এবং ঝাড়খণ্ডের জলে প্লাবনের আশঙ্কা। মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় ভারী বৃষ্টির আভাস।